আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনারা ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম বাটন ছাড়াই খুব সহজেই আপনারা আপনাদের ফোনে স্ক্রিনশট নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। তো বন্ধুরা, প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বক্সে লিখবেন সাইলেন্ট স্ক্রিনশট। তো বন্ধুরা, সাইলেন্ট স্ক্রিনশট লিখে তারপর সার্চ দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে অ্যাপসটি দেখতে পাবেন, সার্চ দেওয়ার পর প্রথমে যে অ্যাপসটি দেখতে পাবেন সাইলেন্ট স্ক্রিনশট। তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি ইনস্টল করে রেখেছি। তো বন্ধুরা, এখন আমি সরাসরি অ্যাপসটাকে ওপেন করে দেব। তো বন্ধুরা, আপনি ইনস্টল করার পর অ্যাপসটাকে ওপেন করে দেবেন। তো বন্ধুরা, অ্যাপসটা ওপেন করার পর একদম উপরে আপনি দেখতে পাবেন একটা অপশন। তো বন্ধুরা, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এখন উপরে যে অপশনটা স্ক্রিন ওভারলে, তো বন্ধুরা এই অপশনটা আমাদেরকে অন করে দিতে হবে। তো বন্ধুরা, তার জন্য আপনি এই চিহ্নটার উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এখন আপনি এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখন আপনি ব্যাকে চলে যাবেন। তো বন্ধুরা, ব্যাকে চলে যাওয়ার পর তো বন্ধুরা এখন এখানে দেখবেন স্টোরেজ লেখা আছে। তো বন্ধুরা, এখন এই অপশনটাকেও আমাদের অন করে দিতে হবে। তো বন্ধুরা, অন করার জন্য এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, পারমিশন চাইলে অ্যালো করে দিবেন। তো বন্ধুরা, এখন আমাদেরকে স্ক্রিন ক্যাপচার এই অপশনটাকেও অন করে দিতে হবে। তো বন্ধুরা, তার জন্য এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর তো বন্ধুরা ডোন্ট শো এগেইন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর স্টার্ট নাও অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখন আপনি ব্যাকে চলে যাবেন। তো বন্ধুরা, ব্যাকে চলে যাওয়ার পর তো বন্ধুরা এখন উপরে আপনি লক্ষ্য করলে দেখবেন যে উপরে একটা আমাদের আইকন দেখাচ্ছে ক্যামেরার। তো বন্ধুরা, এটার উপর ক্লিক করলেই আপনার স্ক্রিনশট তুলতে পারবেন। এটার উপর ক্লিক করলেই আপনি স্ক্রিনশট তুলতে পারবেন। তো বন্ধুরা, এখন এই আইকনটাকে আমাদের বড় করে নিতে হবে। তো বন্ধুরা, এখন আমরা এই আইকনটাকে বড় করার জন্য আমরা ওভারলে আইকন এই অপশনটার উপর ক্লিক করে দেব। তো বন্ধুরা, এটার উপর ক্লিক করার পর তো বন্ধুরা এখন আপনি নিচে দেখতে পাবেন সাইজ লেখা আছে। তো বন্ধুরা, সাইজ লেখা আছে এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখানে 24 সাইজ দেওয়া আছে। তো বন্ধুরা, এখন আপনি যতটুকু বড় করতে চান এখানে বিভিন্ন সংখ্যায় নাম্বার দেওয়া আছে। তো বন্ধুরা, যত নাম্বার দিবেন তত সাইজ বড় হবে। তো বন্ধুরা, এখন আমি এখানে যে কোনো একটা নাম্বার দেব। তো বন্ধুরা, এখন আমি এখান থেকে 50 দিলাম। তো বন্ধুরা, 50-এ ক্লিক করার পর তো বন্ধুরা এখন আইকনটা কিন্তু বড় হয়ে গেছে। তো বন্ধুরা, বড় হয়ে যাওয়ার পর তো বন্ধুরা এখন এই আইকনটাকে আপনি কালারও করতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য এই কালার অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখন এখান থেকে আপনি যে কোনো কালার করতে পারবেন। বন্ধুরা, এখন এখান থেকে আপনি যে কোনো কালার আপনার ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবেন। তো বন্ধুরা, কালার চয়েস করার পর বন্ধুরা ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আপনারা চাইলে এই আইকনটাকেও আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চাইলে এখান থেকে আপনি যে কোনো একটা অপশন আপনি চুজ করে নিতে পারেন। তো বন্ধুরা, যেটা খুশি সেটাই আপনি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখান থেকে আমি একটা নিলাম। তো বন্ধুরা, এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে। তো বন্ধুরা, এখন এটাকে আমরা যে কোনো এক সাইডে নিয়ে যাব। তো বন্ধুরা, তার জন্য আমাদেরকে এখন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে লেআউট একটা অপশন আছে। তো বন্ধুরা, লেআউট অপশনটার উপর ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর তো বন্ধুরা এখন এই দাগটাকে যে কোনো একদিকে টেনে নিতে পারেন বা এটাকেও টেনে নিতে পারেন। আপনার মন মতো আপনি যেখানে বসাতে চান ক্যামেরাটাকে সেখানে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, তারপর ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে এটা বসে গেছে। তো বন্ধুরা, এখন আমরা যে কোনো জায়গায় স্ক্রিনশট নিতে পারবো। তো বন্ধুদের জন্য আপনি ক্যামেরা আইকনে ক্লিক করলেই সাথে সাথে আপনার স্ক্রিনশট উঠে যায়। তো বন্ধুরা, এভাবে আপনি ফোনের পাওয়ার বাটন, ভলিউম বাটন এসব ঝামেলা ছাড়াই খুব সহজ ইজিলিভাবে আপনারা এই অ্যাপের মাধ্যমে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। আপনাদের পাওয়ার বাটন এবং ভলিউম বাটন নষ্ট হওয়ার কোনো ভয় নেই। আপনারা নিশ্চিন্তে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই অ্যাপটি আমি অনেকদিন ধরে ব্যবহার করতেছি, খুব ভালো একটি অ্যাপস। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।